লোকসভা নির্বাচনের আগে নাটাবাড়ি বিধানসভায় ভাঙন বিজেপিতে। লোকসভা নির্বাচনের আগেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির কিষাণ মোর্চার মণ্ডল সদস্য। মঙ্গলবার তৃণমূলের মারুগঞ্জ দলীয় কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ একের ক ব্লক নেতা তথা তুফানগঞ্জ ১ নং পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজেশ তন্ত্রী। এ বিষয়ে রাজেশ তন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে আজ চিলাখানা অঞ্চলের নাটাবাড়ি বিধানসভার ৩ নম্বর মণ্ডল কিষাণ মোর্চার সদস্য রামকৃষ্ণ সরকার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপি এবার চিলাখানা অঞ্চলে বুঝতে পারবে রামকৃষ্ণ সরকার ওরফে আর কে, তার কতটা প্রভাব ছিল। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলকে কতটা সমৃদ্ধ করবে সরকার, সেটাই এখন দেখার বিষয়। যদিও এ বিষয়ে বিজেপির দাবি, রামকৃষ্ণ সরকার কোনোদিনই সক্রিয় রাজনীতিতে ছিল না। বিজেপির ভারতীয় জনতা কিষাণ মোর্চার কোচবিহার জেলা সহসভাপতি প্রসেনজিৎ বসাক বলেন, যারা প্রকৃত বিজেপি করে তারা কোনোদিন দল ছেড়ে যায় না। যাদের চাওয়া পাওয়া আশা রয়েছে তারাই তৃণমূলের মতো সুবিধাভোগীদের দলে যোগদান করেন। আমরা এ বিষয় নিয়ে চিন্তিত নই। আগামী লোকসভা নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। রাজ্যে ৩০ থেকে ৩৫টি আসনে বিজেপি প্রার্থীরা হেসে খেলে জিততে চলেছেন। আজ আমাদের মধ্যে খুব আনন্দের সংবাদ। চিলাখানা ১ নং অঞ্চলে বিজেপির ভাঙন শুরু হলো আজ থেকে। বিজেপির কিষাণ মোর্চার সদস্য, যিনি বর্তমানেও কিষাণ মোর্চার কমিটিতে ছিলেন, রামকৃষ্ণ সরকার, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন। আজকে আমি নিজে তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাকে তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করালাম এবং স্বাগত জানালাম। বিজেপি এবার চিলাখানা অঞ্চলে বুঝতে পারবে যে রামকৃষ্ণ সরকার ওরফে আর কে, তার প্রভাব বিজেপি দলে কতটা ছিল এবং আগামী দিনে তিনি তৃণমূল দলে এসে দলকে কতটা সমৃদ্ধ করতে পারবে, সেটা আগামী লোকসভা ভোটে বিজেপি হারে হারে টের পেয়ে যাবে। আমি রামকৃষ্ণ সরকার বলছি, চিলাখানা ১ নং অঞ্চলের কিষাণ মোর্চার মণ্ডলের সদস্য ছিলাম। আমাদের ৫ বৎসরে আমরা বিজেপির যে মিহির গোস্বামীকে আমরা জিতিয়েছি, নিশীথ প্রামাণিক এমপি, ওনাকেও জিতিয়েছি। ওনারা আমাদের এতদিন যাবৎ আমাদের কোনো উন্নয়ন করেনি, যার কারণে আমার বিজেপি দলটাকে ভালো লাগছে না। আমি ওই দলকে ত্যাগ করে আমি টিএমসি দলকে আমি গ্রহণ করে আমি পরিবারের সদস্য হলাম। দেখুন, আমরা বরাবর বলে এসেছি, যারা চাওয়া পাওয়ার রাজনীতি করবে তারা ভারতীয় জনতা পার্টি করতে পারবে না, আর যারা এই নীতিতে বিশ্বাসী তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। আর আপনি রামকৃষ্ণবাবুর যে কথাটা বলছেন, রামকৃষ্ণ সরকার কোনোদিনও ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা ছিল না। আমরা অতীতেও দেখেছি বরাবর তিনি পার্টির কোনো প্রোগ্রাম কর্মসূচিতে আসতেন না। এরকম ২-১জন কে কোথায় তৃণমূলে গেল কিংবা অন্য দলে গেল, তাতে ভারতীয় জনতা পার্টির কোনো রকম ক্ষতি হবে না। তার কারণ আমি যদি নীতিনিষ্ঠা সহকারে দলটা করতে পারি, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিক যদি নীতিনিষ্ঠা সহকারে দলটা করতে পারে, তাহলে উনার কী এমন অসুবিধা হলো যে তিনি তৃণমূল কংগ্রেসের মতো দুর্নীতিপরায়ণ দলে গেল। এতে ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে না। আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যক আসন নিয়ে কেন্দ্রের সরকার করছে, পাশাপাশি পশ্চিমবাংলার বুকে আমরা ৩০ থেকে ৩৫টা আসন আমরা পেতে চলেছি। আর ওখানে ওই মারুগঞ্জের কিছু শিক্ষাপক্ষ নেতা কী করলো না করলো, এতে ভারতীয় জনতা পার্টির কোনো যায় আসে না। আমার নাম প্রসেনজিৎ বসাক, কোচবিহার জেলা কিষাণ মোর্চার সহসভাপতি।